এ কথাই ঠিক যে যারা ইসলাম ধ্বংস করতে চেয়েছে তারা মুসলমানদের চরিত্রকে ধ্বংস করতে চেয়েছে। সেটা শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে হোক, সেটা আরও খেলাধুলা দিয়ে হোক, সেটা আরও কিছু দিয়ে হোক। যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছে তারা মুসলমানের সামাজিকতাকেই নষ্ট করেছে। আমি লাইনে দাঁড়িয়ে আছি, আপনিও লাইনে দাঁড়িয়ে আছেন। আপনার প্রয়োজন বুঝে আপনাকে আমি সামনে দিয়ে দিব, এটা ইসলাম। এইটা আমি না করতে পারলে আমি পূর্ণ মুমিন নই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ গোদাগাড়ির একজন বড় মাওলানা রেজাউল্লাহ, কোরআন হাদিসের খুব ভালো পণ্ডিত ছিলেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি একদিন সভাপতি ছিলেন, আমি বক্তব্য দিচ্ছিলাম। তো বক্তব্যের এক পর্যায়ে আল্লাহ রাসূলের একটি বাক্য আমি বলেছিলাম, লা ইউমিনু আহাদুকুম লিআখিহি হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালো না বাসে। তখন আমি বলেছিলাম যে ছিঁড়া টাকা পরে দিতে হবে, ভালোটা আগে দিতে হবে। যেই ছিঁড়াটা পরে আগে দেয়, ভালোটা পরে দেয়, সে মুমিন নয়। তো আমার বক্তব্য শেষ হলে উনি উঠে বললেন, আব্দুর রাজ্জাক, হাদিসের সারমর্ম এটাই, কিন্তু আমি বুঝিনি। হাদিসের সারমর্ম এটাই যে টাকা দেওয়ার সময় কোনটা আগে দিতে হবে? ভালোটা, নতুনটা আগে দিতে হবে। আপনি দেখেন আপনার জীবনে আপনি সহজে ভালোটা দিতে পারবেন না, অথচ একই দাম, অথচ একটু পরে দেওয়াই লাগবে। তার মানে ইসলাম সমাজে কত শক্তভাবে হাত লাগিয়েছে। যারা সমাজ বলে চিল্লায় তারা কোনোদিন এই কথা শোনেইনি। বলছে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসসালামু আলাইকুম। তখন আসসালামু আলাইকুমের পূর্বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম চলবে কি না সেটা তো তার জানা নাই। উনি জনপ্রতিনিধি, তোমার মতোই। তুমি যেমন বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার তো আর চাল চলন চরিত্র বলে কোনো হিসাব নাই। তোমার তোর মানবতা নাই। তোমাকে তো একটা সিগারেট দিয়ে পাওয়া যায়, এই তো তোমার চরিত্র। তোমাকে সাড়া দিতে, এই ছেলে, না, সাড়া দিতে হবে না। তুমি সাড়া দিবে কি? তোমারই তো দাড়ি ছোট আছে। তোমার সাড়া দেওয়ার তো একটু লজ্জা থাকা দরকার। তুমি কথা বলো কেন? তুমি যদি বলো কিছু কথা, তো তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, তুমি কোন দিকে বলতে চাচ্ছ? সাড়া দিবা না, এটাই ভদ্রতা। চুপচাপ লজ্জাবোধ মনে করে, ইতস্ত মনে করে বসে থাক, আর কথাকে মূল্যায়ন করো। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। তোমাদের কোন এলাকার লোক বলেছেন যে উনি বিতর্কিত মানুষ, কথা কোন সময় উলট পালট বলে দিবেন, ওনাকে ওই ইয়েতে সিলেট হবিগঞ্জে ঢুকতে দেওয়া হয়নি। তুমি কেন? তোমার তো বাড়ি সরিষাবাড়ি, জামালপুর, তুমি কেন? সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ করেছি, এই 31 বছর বয়সে যদি আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলে থাকি, 31 বছর বয়সে যদি আমার এই বক্তব্য জীবনে যদি আমি কোনো মাযহাবের বিরুদ্ধে একটা বাক্য বলে থাকি, আমার জীবনে কোনো দিনের বক্তব্য বলবো না। দেখি বেটা, এমন কোন মায়ের বেটা আছে যে আমার এই 31 বছরের বক্তব্য বের করে একটা বাক্য প্রমাণ করে দিতে পারে যে এটা মাযহাবের বিরুদ্ধে আছে? আমি বিতর্কিত মানুষ মানে? তোমার হুজুরকে বলতে বলো না দেখি, তোমার হুজুর একটু সাহস করে বলুক যে জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি জীবনে কোনোদিন আহলে হাদিসকে গালি দিইনি, আহলে হাদিসের নিন্দা করিনি। তোমার হুজুর একটু বলুক না। এই যে আমি আবারও বলছি,
দেহে শ্বাস থাকালীন বলবো 31 বছরে আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে কথা বলিনি। বের করো দেখি তুমি। তোমার কাছে বিদ্যাও নাই, তোমার কাছে বুদ্ধিও নেই। তোমাকে আমি পশু প্রাণীর মতো মনে করি। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো আদালত বরং তার চেয়েও খারাপ। তোমার চরিত্র কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছে। তোমার তো বিবেক আছে, তুমি শুনে দেখেছো? আমার জীবনে কোনোদিন এই 31 বছরে আমি কোনো দল মাযহাবকে সামনে রেখে কথা বলিনি। আমাকে কেউ জিজ্ঞাসা করেছে যে মাযহাব মানা যাবে কি না, তখন আমি বলেছি মাযহাব মানা যাবে না। এই কথাটার আগের কথাটা শোনেন। কিয়ামতের মাঠে যদি আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি পৃথিবীর মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তখন তিনি কি বলবেন? তিনি যদি বলেন না 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 আমি এ কথা বলিনি কাউকে, তাহলে তোমার কি হবে? আমি এই কথা উত্তর দিয়েছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 31 বছর বয়সে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ যদি প্রমাণ করে দিতে পারে আমি সেদিন থেকে বক্তব্য দেব না। 31 বছর জীবনে আমি আমার পরিচয় দিয়ে কোনোদিন কাউকে বিজ্ঞাপন পোস্টার করতে বলিনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে আপনার একটু কিছু দেন না, পড়াশোনার কি তালিকা, কি পাস করেছেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। যদি প্রমাণ হয়ে যায় 31 বছর বয়সে বক্তব্য জীবনে, আমি আর বক্তব্য দেব না। খালি প্রমাণ করতে হবে আপনি আব্দুর রাজ্জাক আমাকে আপনার পূর্ণ পরিচয় দিয়েছিলেন। দেখি কে আছে এমন জামালপুর জেলায়। জামালপুর জেলায় আসছি আমি 90 সাল থেকে। 90 সালে এসেছিলাম আমি চিনাডলিতে মোনাজাতের বাহাসে, হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না সে নিয়ে। তো তখনকার আমার দৃশ্যটা খুব মনে আছে। তখন আমি বাহাসে যেতাম, যার ফলাফল ছিল হইচই, সেটার ফলাফল থাকতো হইচই, যার কারণে আমি এসব কাজে আর যাই না। তবে আমি জাতিকে দেখিয়েছি হাত তুলে দোয়া করার কত হাদিস আছে, সহিহ আর জয়ীফ। জনগণকে আমি দেখিয়েছি যে হাত তুলে দোয়া করার কতটি স্থান আছে। বইয়ের নাম আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। যদি আপনার বাড়িতে না থাকে আমি দুঃখিত। আপনার বাড়িতে নাই তার মানে আপনি অপরাধী, আমি অপরাধী নই। আমি আপনার সেবা করতে চেয়েছি। বইয়ের প্রথমে লেখা আছে, এই বইয়ে কোনো জাল জয়ীফ হাদিস নাই, যদি থাকে সেটা নাকচ করা আছে। এই বইয়ে কোনো মানুষের মতামত নেই। কেন আপনার বাড়িতে নাই তা আমি জানি না। আমি জাতিকে ফাঁকি দিইনি, জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই। ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। তোমার কাছে আবার ফিরে আসলাম, তুমি লজ্জাবোধ মনে করে, ইতস্তবোধ মনে করে, কর্মে তোমার যথেষ্ট ভুল আছে, তোমার মায়ের কর্মে ভুল আছে, তোমার বাপের কর্মে ভুল আছে, এগুলো চিন্তা ভাবনা করে কথা মেনে চলার চেষ্টা করো, ভালো হবে। আমি তোমাকে, জাতিকে, দিনী ভাই বোনকে পরকালমুখী করতে চাই। মরণ একদিন হবেই। বইয়ের নাম হলো মরণ একদিন আসবেই। তো দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর এক মাস্টার বলছে, আব্দুর রাজ্জাক এই নামে বই লিখেছো কেন? এটা তো কমন নাম, মরণ তো আসবেই, তো এই নামে বই লিখে কেন? আমি বললাম আপনি একটু পড়েন না। তো বলছে তোমার বইটা আমি 10 বার পড়ে দেখেছি, 10 বার। এতবার আমি আমার জীবনে কোনো বই পড়িনি। বইয়ের নাম মরণ একদিন আসবেই। আপনি পড়েছেন? আপনার ঘরে আছে? আমি কি অপরাধ করলাম? আপনার বাড়িতে তো আছে মুকসিদুল মুমিন। মুকসিদুল মুমিনিনে দুইটা কথা আপনাকে শোনাই। তার একটা কথা হলো এই যে মুকসিদুল মুমিনের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনের নাম কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। দেখুন, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। এতে কি আছে?
তখন উনি লিখা শুরু করলেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের পরে যত কথা আছে সবই কোরআন মাজিদের সরাসরি বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হাসরাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী, তোমাদের জমি, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলেন আর লেখক এভাবে বলেন। আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয় মিথ্যে কি তাফসির হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ, বক্তা শ্রোতার পরিচয়, তারপর উপদেশ, যত বই আছে সব বই পড়ে দেখুন। মুখে যা বলেছি, কলমে লেখাপড়া তেমন না জানলেও কলমে সেভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। জাতিকে কলমেও ফাঁকি দিনি, জাতিকে মুখেও ফাঁকি দিনি। কলমে মুখে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই। অতএব উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আপনার নিকট আমার জরুরি অনুরোধ, দয়া করে আপনি কথা বলবেন না, দয়া করে আপনি কথা বলে কাউকে সহযোগিতা করবেন না। একবারে যে যেখানে আছেন, কষ্ট হলো একটু, আমিও আপনার কাছে এসেছি অনেক কষ্ট করে, এবং এই একটা প্রোগ্রাম টিকিয়ে রাখতে আপনার যেমন কষ্ট আমারও তেমন কষ্ট। একদিন যদি আমি প্রোগ্রাম নিই একদিন, তাহলে 3 বছর লাগবে প্রোগ্রাম শেষ করতে। মানুষের এই দাবির মাঝে আপনার প্রোগ্রামটা রক্ষা হয়েছে, আপনি একে চা পান করে সময় কাটিয়ে দিবেন, দোকানে বসে সময় কাটিয়ে দিবেন। আপনার বিবেক একেবারেই নষ্ট হয়ে গেছে। নিজেকে এমন আপনি গরু ছাগল মনে করছেন যে আজকে আপনাকে জিলাপি কিনতে হবে, আজকে এখন আপনাকে কমলা কিনতে হবে, চা খেতে হবে। আপনি একবারে পশু প্রাণী হয়ে গেলেন। আমি এখানে কথা বলবো আর আপনি দোকানে বসে আড্ডা পিটবেন। দোকানে তো ল্যাংটা মেয়ে নাচে, দোকানে বসে আড্ডা পিটেছে, সেও যদি নিজেকে মানুষ মনে করে তাহলে পশুকে, ও তখন দুইজন মিলে বদনাম হয়। আপনাকে আমি বলেছি মানুষের জীবনে 4টা জরুরি কাজ পালন করবেন। 1, 5 ওয়াক্ত সলাত। পৃথিবীতে মানুষের জীবনে 5 ওয়াক্ত সলাতের চেয়ে আর কোনো জরুরি কাজ আছে এটা আমার জানা নাই। পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে জরুরি, ব্যতিক্রম, ভিন্ন ধরনের, যার সাথে আপোষ চলে না, সেটা হলো 5 ওয়াক্ত সলাত। এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। সেটা হাইকোর্ট হোক, জজ কোর্ট হোক, সেটা মা মরে যাওয়া হোক আর বাপ মরে যাওয়া হোক, সেটা ছেলে অ্যাক্সিডেন্ট হোক আর পা ভেঙে দেখ, তাতে আসে যায় না। এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2, মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি।